রমজান মাসে দুপুরে রান্নার ঝামেলা সকালে রান্নার ঝামেলা না থাকলেও বাসায় কিন্তু আরো অনেক কিছু কাজ বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। এই তো সকাল সকাল মা মেয়ে দুজনে মিলে কাজে লেগে পড়লাম। আপনাদের ভাইয়া আগের দিন রাত্রে বেশ কিছু ধনিয়া পাতা নিয়ে এসেছিল, সেগুলোই আমি বেছে নিলাম। আর আমার এই বেলকনির সিলিং এ দুইটা শালিক পাখি ডিম পেড়েছে। তো প্রতিদিন এতটা নোংরা করে তা বলার বাহিরে। প্রতিদিন ফুলের টবগুলো না সরিয়ে ঝাড়ু দেওয়া হয়, এজন্য আজকে ভাবলাম ভালো করে ঝাড়ু দিয়ে দিই। এজন্য প্রথমে এই পরিষ্কারের কাজগুলো শেষ করে নিচ্ছি। আমার মতো কার কার এরকম হয় জানি না, রোজার মাসে রান্না না থাকলে মনে হয় পরিষ্কারের কাজ আরো বেশি বেড়ে যায়। আর এদিকে আমি যে কাজই করি না কেন সেখানে আমার মেয়ে হেল্প করার চেষ্টা করে। আর এই কারণে কিন্তু প্রায় সময় অনেক ভিডিও আমি ডিলিট করে দিই, ওকে দেখাতে চায় না। আবার কিছু কিছু ভিডিও ইদানিং একটু দেওয়া শুরু করে দিয়েছি। আর এই পর্যায়ে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখন লাইক দিতে ভুলে গিয়েছেন, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমরা যেখান থেকে জিনিসপত্র কিনে টাকা সাশ্রয় করি সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। পুরো ভিডিওটি না টেনে দেখুন। ইদানিং সন্ধ্যার পরে ছেলে মেয়েকে নিয়ে একদমই বসা যায় না, মশার এত ডিস্টার্ব করে। আর এদিকে কয়েল ধরানো যাবে না ছোট বাচ্চার, এই জন্য আপনাদের ভাইকে একটা গুড নাইট নিয়ে আসতে বলি। আর এই গুড নাইটটা বাইরের থেকে কিনতে গেলে কিন্তু 220 টাকা নিত। আর এটা আমি যেহেতু সিএসডি থেকে আনিয়েছি সেজন্য এখানে 200 টাকারও কম নিয়েছে, যেহেতু আপনাদের ভাইয়ের কার্ড আছে সিএসডি ডিসকাউন্টের কার্ড, এবং সিএসডিতে এমনিতেও অফারে বিক্রি করে। আর এখানে অনেকেই বলবেন সিএসডিটা আবার কোথায়? সিএসডিটা মূলত হচ্ছে যত ডিফেন্সের লোক আছে তাদের জন্য একটা শপ বলতে পারেন, যেমন স্বপ্ন আরও কিছু গ্রোসারি শপ আছে সেরকম এই শপটা। এখানে সবকিছু ডিসকাউন্টে আমাদের জন্য সেল করে। সিএসডিতে এমনিতেও ডিসকাউন্ট দিয়ে সবগুলো প্রাইস রাখে, তারপরেও সৈনিক ভাইয়ের আছে তাদের একটা সিএসডি ডিসকাউন্টের জন্য কার্ড থাকে, সে কার্ডটা দিলে আরও 5% ডিসকাউন্ট। আর এইভাবেই কিন্তু আমরা মাসের সব শুকনো উপকরণগুলো এখান থেকে কিনে অনেক টাকা সাশ্রয় করতে পারি। আর এখানে এই পলিথিনের ভিতর যে বাবুল টাইপের একটা পলিথিন থাকে, ছোট থেকে কিন্তু আমরা এগুলো কম বেশি সবাই চিনি, খুবই মজা করি, খেলা করি। আর এই তো সারাদিন আর কোনো কিছু শেয়ার করিনি, একবারে সন্ধ্যায় চলে আসলাম। এই বড়ইগুলা কিন্তু আমাদের ইউনিট থেকে মানে আমাদের অফিস থেকে এসেছে, তবে বড়ইগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর, কিন্তু ভিতরে বেশিরভাগই পোকা লেগে গিয়েছিল। প্রতিদিন ইফতারিতে ভাজা পোড়া আইটেম করতে করতে আসলে শরীরটা কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়, এই জন্য আজকে কোনো ভাজা পোড়া করিনি। এখানে ফল নিয়েছি, আর এখানে পাটিসাপটা পিঠা বানিয়েছি, আর মিষ্টি নিয়েছি 3 রকমের, আর কলা। আর পাশাপাশি আমার বাবা এখানে মাঠা টাইপের কিছু একটা নিয়ে এসেছিল, সেটা অনেক মজা ছিল কিন্তু একটু মিষ্টি বেশি ছিল। এখনো কিন্তু আজান দেয়নি, তবে এখানে আমার মেয়েটা খেতে যাচ্ছিল, এই জন্য আমার মেয়ের জন্য এটা ঢেলে নিচ্ছি। আজকে ভিডিও এই পর্যন্ত, সবাইকে জানাই আল্লাহ হাফেজ।